আলহামদুলিল্লাহ, সুসংবাদ, একটা খুশির সংবাদ। আজকে বাংলাদেশে একজন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাও যেন তেন কোনো হিন্দু নয়, তিনি ছিলেন ক্রীড়া সাংবাদিক, যার নাম হলেন দেব চৌধুরী। সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ফেমাস একজন পার্সন, ভাইরাল একজন পার্সন। সব সময় তিনি সংবাদ নিয়ে বিশ্লেষণ করে, সাংবাদিকতা করে। তিনি আজকে জুমার নামাজ পড়ে ঢাকার মিরপুরে দারুসালাম মসজিদে আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনাকে প্রশ্ন করা হলো, আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? তখন এই দেব চৌধুরী, এখন তার নাম রাখা হয়েছে শাহাদত। আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি? তিনি কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছে। এই জন্য আগে নাম ছিল দেব চৌধুরী, এখন নাম হলো শাহাদাত। তাকে প্রশ্ন করলেন, আপনি কেন মুসলমান হলেন? ও বলতেছে, আমি কয়েক বছর ধরে গবেষণা করেছি, কোন ধর্মের মধ্যে শান্তি খুঁজে পাইনি, ইসলামই হলো শান্তির ধর্ম। তাকে প্রশ্ন করা হলো কালিমা পড়ার কারণ কি? সে বলতেছে, আমি ছিলাম হিন্দু, হিন্দু ধর্মের আমার একটা বিষয় কষ্ট লেগেছে। আমার বাবা যখন মারা যায়, আমার মা যখন মারা যায়, কি ধর্ম? নিজের কলিজার টুকরা বাবা মাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে নিজে হাতে আগুন দিয়ে পুড়তে হয়। এর চাইতে বড় কষ্টের বিষয় কিছু হতে পারে না। ইসলাম কত শান্তি, কত মানবতা। আমাদের বাবা মা আত্মীয় স্বজনকে আমরা কবরের মধ্যে রেখে দেই, সুন্দর করে যত্ন করে মহাব্বত করে ইসলাম শিক্ষা দিয়েছে। যখন কোনো মানুষ মারা যায়, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, লাশের সঙ্গে বেয়াদবি করবে না, তোমরা লাশকে সম্মান করো। সুবহানাল্লাহ। ইসলাম লাশের কত সম্মান দিয়েছে। একদিন আমার নবীজি রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তা দিয়ে লাশ যাচ্ছে, আমার নবীজি দাঁড়িয়ে গেলেন বসা থেকে। সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ দাঁড়ালেন কেন? এটা তো একটা ইহুদির লাশ। জোরে কোন কার লাশ? তখন রাসূল বলতেছে, ইহুদি নাকি খ্রিস্টান এটা বড় কথা নয়, ও তো একটা মানুষ, ও মানুষও মরে গেছে, ও একটা লাশ, আমি লাশের সম্মানে দাঁড়িয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা মানুষ মরে গেলে ইসলাম কত সম্মান দিয়েছে। আমরা কবরে রাখি, যত্ন করে নিয়ে যাই, ভদ্রতার সহিত নিয়ে যাই। আর হিন্দুরা নিজেদের বাবা মা আত্মীয় স্বজনকে নিজে হাতে আগুন দিয়ে পড়ে। এই দেব চৌধুরী বলেছে, শাহাদাত বলেছে, এটা আমার মনে কষ্ট লেগেছে, এজন্য কালেমা পড়ে মুসলমান হয়েছি। রিপোর্ট বলতেছে তাম পৃথিবীতে দৈনিক 1000 করে বিধর্মী কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আগামী 50 বছর এইরকম যদি চলতে থাকে, তাম পৃথিবীতে সবচাইতে সংখ্যাগরিষ্ঠ মানুষ হবে মুসলমান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি আমি যদি মুসলমান হই, নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ, একই রকম ভাবে এই জমিনে দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করে দল করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, আল্লাহ রশিকে ঐক্যবদ্ধভাবে দিন কায়েমের জন্য আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা অবশ্যই দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে আমাদেরকে তাদের